ঈদের কেনাকাটা করতে গিয়ে তিনটি ভুল কাজ করবেন না, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। মনে রাখবেন, এই সামনে শেষ দশক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের ম্যাক্সিমাম মুসলমান এমন আছে যারা ঈদের শেষ দশকে, বিশেষ করে রমজানের শেষ দশকে ঈদের কেনাকাটা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। এই ঈদের কেনাকাটা করতে গিয়ে আমরা তিনটি ভুল কাজ করবো না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ঈদের কেনাকাটা করতে গিয়ে নামাজ মিস করা যাবে না। আমরা অনেকেই আছি ঈদের কেনাকাটা করতে গিয়ে ফরজ নামাজ অনেকে মিস করে ফেলে। দেখা যাচ্ছে সারাদিন রোজা রেখে তারা শপিং করতে যায়, এরপর দেখা যাচ্ছে জোহরের পরে না, আসর নামাজ পড়ে না, আবার দেখা যাচ্ছে ইফতার আয়োজন করতে হতে ইফতার পড়ে, মাগরিবের নামাজ পড়ে না, আবার দেখা যাচ্ছে রাতের বেলা শপিং করতে যায়, সে সময় দেখা যাচ্ছে এশারের নামাজ পড়ে না, অনেকে তারাবি নামাজ পড়ে না। এই জন্য নামাজ যদি আপনি ছেড়ে দেন রমজান মাসে, তাহলে কিন্তু আপনার থেকে হতভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না। এই জন্য অবশ্যই ঈদের কেনাকাটা করতে গিয়ে এক নম্বর ভুল কাজ আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকেই নামাজটাকে ছেড়ে দিই। আপনি নামাজ ছাড়বেন না। রমজান মাস যত বেশি পারেন নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন, সুন্নত পড়বেন, পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঈদের কেনাকাটা করতে গিয়ে আমরা অনেকেই নামাজ মিস করে ফেলি। এবং দ্বিতীয় নম্বর ভুল কাজ হচ্ছে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, বেপর্দা হয়ে যাওয়া। দেখবেন এই পরিমাণ গ্যাদারিং হয় মার্কেটে, প্রত্যেকটা মার্কেটে দেখা যাচ্ছে সকলে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই ঈদের জামা কেনা এটা কিন্তু সুন্নত না, এটা ফরজও না, কিন্তু আমরা ঈদের সময় এই কেনাকাটা করার জন্য অমুক ড্রেস লাগবে, তমুক ড্রেস লাগবে, এটা না কিনলে ঈদ হবে না, এটা না কিনলে ঈদের যে মজা আছে সেটা আদায় হবে না, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং নারী পুরুষ আমরা একাকার হয়ে যাই, বেপর্দা হয়ে যায়। অনেকে আছে পর্দা করে কিন্তু দেখা যাচ্ছে ঈদের মার্কেটে গিয়ে তাদের পর্দা নষ্ট হয়ে যায়। এজন্য খবরদার, নারী পুরুষ একাকার হয়ে গিয়ে আপনি আপনার সতর নষ্ট করবেন না, তাহলে কিন্তু আপনাকে রমজানেও এই গুনাহ ক্ষমা করতে পারবেন না এবং আপনাকে জাহান্নামে যেতে হবে। এবং তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হারাম কোনো পোশাক কিনবেন না। আপনি আপনার সন্তানের জন্য হারাম পোশাক কিনবেন না। দেখবেন অনেক সময় অনেক ড্রেস বের হয়, যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এই বছরে এই ড্রেসটা ফেমাস, বিভিন্ন নাটক সিনেমা দেখে আমরা ড্রেসটাকে চুজ করি, এইগুলো হচ্ছে হারাম পোশাক। আপনি কাউকে, কোনো নায়ক নায়িকাকে ফলো করে যদি কোনো ড্রেস পরেন, সেটা সম্পূর্ণরূপে হারাম, এটা কখনো হালাল হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঈদের কেনাকাটা করতে গিয়ে হারাম কোনো পোশাক কিনবো না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক মেয়েরা পর্দা করে, অনেক ছেলেরা পর্দা করে, কিন্তু দেখা যাচ্ছে ঈদের সময় আসলে তারা বিভিন্ন ধরনের হারাম পোশাক কিনে ফেলে, তারা নায়ক নায়িকাদের পোশাক কিনে ফেলে। আবার দেখা যাচ্ছে ঈদের দিন একদিন তারা বেপর্দাভাবে ঘোরাফেরা করার চেষ্টা করে, এটা কখনো করবেন না। সুতরাং এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।